অনেকেই আঁকাবাঁকা দাঁত নিয়ে চিন্তিত থাকি। কারণ এই আঁকাবাঁকা দাঁতের জন্য আমাদের মুখের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়। তাছাড়া এই দাঁতগুলো পরিষ্কার করা যায় না। বিধায় দাঁতগুলো অনেক কালচে দেখায়। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কারণে আঁকাবাঁকা দাঁত হয় আর কি উপায়ে আঁকাবাঁকা দাঁত সোজা করতে পারবেন। আঁকাবাঁকা দাঁত হওয়ার পিছনে আমাদের কিছু ভূমিকা রয়েছে, যেগুলোর দিকে নজর দিলে আপনি হয়তো এই আঁকাবাঁকা দাঁত হওয়া থেকে মুক্তি পেতে পারেন। তো প্রথমে জেনে নেওয়া যাক আঁকাবাঁকা দাঁত কেন হয়। আজকাল অনেক বাচ্চারাই দুধ দাঁত ফেলতে চায় না। দাঁত নড়ে গেলেও বা পড়ার বয়স হয়ে গেলেও দাঁত ব্যথা লাগার ভয়ে ফেলতে চায় না। শুধু বাচ্চারা না, তাদের মা বাবারও দুধ দাঁত ফেলার জন্য ব্যথা পাবে এই ভয়ে বাচ্চাদের দাঁত উঠাতে চায় না। ফলে কি হয়, বাচ্চার দুধ দাঁত থাকা অবস্থায় বাচ্চার পার্মানেন্ট টিথ উঠে পড়ে, কিন্তু যেখানে ওঠার কথা ছিল সেখানে না উঠে হয় পিছনে বা সামনে বা বাঁকা হয়ে ওঠে। এর পরের কারণ হলো, যখন বাচ্চার দাঁত পড়ার আগে দাঁতে ক্যাভিটি হয়ে দাঁত নষ্ট হয়ে যায়, তখন অনেক সময় এই ক্যাভিটিযুক্ত দাঁত একাকী ভেঙে ভেঙে উঠে যায় বা দুই দাঁতের ফাঁকে খাবার ঢোকে ক্যাভিটির সৃষ্টি হয় এবং একটা গ্যাপের সৃষ্টি হয়। এই গ্যাপ পূরণ হওয়ার জন্য পিছনের দাঁতগুলো সামনে চলে আসে, যার কারণে নতুন দাঁত ওঠার আগে জায়গা থাকে না, যার ফলে নতুন দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠে। আবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, নির্দিষ্ট সময়ের আগে দুধ দাঁত ফেলে দিলে অনেক সময় বাচ্চাদের দুধ দাঁত ক্যাভিটি হয়ে নষ্ট হয়ে গেলে সেটা পড়ার বয়স না হওয়ার আগেই ফেলে দিলে নতুন দাঁত আঁকাবাঁকা হয়ে যেতে পারে। কেননা দুধ দাঁত আগেই ফেলে দিলে নতুন দাঁত ওঠার রাস্তা নষ্ট হয়ে যায়। তাই বাচ্চাদের দুধ দাঁত আগেও ফেলা যাবে না, আবার বয়স বেশি করেও ফেলা যাবে না। আসুন জেনে নেওয়া যাক আঁকাবাঁকা দাঁত কি উপায়ে সোজা করা যায়। আঁকাবাঁকা দাঁত সোজা করার দুইটি উপায় রয়েছে। একটি হলো রিমুভেবল অ্যাপ্লায়েন্স, অপরটি ফিক্সড ব্রেস। রিমুভেবল অ্যাপ্লায়েন্স হলো একটি লিমিটেড ব্যবস্থা, এটি সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় না। রিমুভেবল অ্যাপ্লায়েন্স বিষয়ে ভালোভাবে জানতে আই বাটনে যেয়ে ভিডিওটা দেখতে পারেন। দ্বিতীয় উপায় হলো ফিক্সড ব্রেস, যা খুবই কার্যকর উপায়। এই পদ্ধতিতে দাঁতের উপরে ব্র্যাকেট বসানো হয় এবং একটি ওয়্যার লাগানো হয় যা ইউ শেপ, মানে মানুষের মুখের চোয়ালের গঠনের মতো, যার কারণে মৃদু মৃদু চাপের কারণে দাঁত তার নির্দিষ্ট স্থানে চলে আসে। কিছু ক্ষেত্রে এই ওয়্যারের সাথে স্প্রিং বা কিছু ডিভাইস লাগানো হয় দাঁতকে প্রপার শেপে আনতে। কিছু ক্ষেত্রে দাঁতের মাড়িতে গ্যাপ না থাকলে এই চিকিৎসার জন্য দাঁত ওঠানোর প্রয়োজন হতে পারে। এই চিকিৎসা করার জন্য সব থেকে ভালো সময় মিক্সড ডেন্টিশনের পরে, কারণ তখন বাচ্চাদের মুখে সম্পূর্ণ দুধ দাঁত পড়ে স্থায়ী দাঁত উঠে যায়। তাই 12 থেকে 14 বছর বয়সে এই চিকিৎসা করাই ভালো। তবে যে কোনো বয়সেই এই চিকিৎসা করা যায়। কতদিন সময় লাগতে পারে? এই চিকিৎসা করতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে এবং ব্রেস খোলার পরেও দাঁত যেন সরে না যায়, তাই রিটেনার ব্যবহার করতে হয়। ব্রেস করতে প্রত্যেকজনের খরচ আলাদা, কারণ সবার দাঁতের গঠন এক নয়। এক একজনের চিকিৎসা ব্যয় এবং খরচ আলাদা। তাই এই চিকিৎসার খরচ জানার জন্য একজন অর্থোডন্টিক ডেন্টিস্টের কাছে যেয়ে খরচের ধারণা পেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।